হাসপাতালে একজন রোগী বলছে, ভাই আমি রোগী, রেগুলার রোগী, এখানে চিকিৎসা নিতে এসেছি, তার উপর চাপাতি দিয়ে কুপিয়েছে। ঢাকা আলিয়ার অধ্যক্ষের উপর চাপাতি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করেছে। এই কায়দা আমরা দেখেছিলাম ইসরায়েলে। একমাত্র ইসরায়েল, দ্বিতীয় ছাত্রলীগ, তৃতীয় ছাত্র দল হাসপাতালে রোগীদের উপর হামলা করার ইতিহাস রচনা করেছে। সেকেন্ড, আমরা শিক্ষকদের উপরে হামলা করার ইতিহাস দেখেছি এর আগে ছাত্রলীগের, এবার দেখেছি ছাত্র দল। এর পরিণতি খুব খারাপ হবে। একটা ঘোষণা আজকে এখানে দাঁড়িয়ে দিতে চাই, বাংলাদেশের কোন ক্যাম্পাস দখল করতে হইলে ছাত্র শিবিরের রক্তের উপর দিয়ে যাওয়া লাগবে। যতদিন ছাত্র শিবিরের কোন কর্মী বেঁচে থাকবে, কোন দায়িত্বশীল বেঁচে থাকবে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পাসে দখল হতে দিব না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের হাত থেকে এই ক্যাম্পাসকে মুক্ত করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসস্থল উপহার দেওয়াটাই আমাদের এই রক্তের কমিটমেন্ট। আজকের এই 5 আগস্ট এই শপথ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।